মানিত ভিউয়ার্স, আমরা আলোচনা করতে যাচ্ছি মৃত ব্যক্তির সাথে কবরের কি কথাবার্তা হয়। একজন মানুষ মারা গেলে কবরে তার সাথে কি কথাবার্তা হয়, কবর তার সাথে কি কথাবার্তা বলে, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ রূপে দেখানোর চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। Subscribe my YouTube channel. পবিত্র হাদিস শরীফের বর্ণনায় জানা যায়, দাফন শেষে লোকজন চলে গেলে আকাশ হতে গায়েবী আওয়াজ হবে, হে আল্লাহর বান্দা, আজ তুমি স্বীয় স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার পরিজন, ভাই বোন, বন্ধু বান্ধব ও আত্মীয়গণের নিকট হতে বিচ্ছিন্ন হয়ে গহীন অন্ধকার কবরে নিঃসহায়ভাবে একাকী পড়ে আছো। দেখো, তোমাকে একাকী রেখে সবাই চলে গেছে, অথচ দুনিয়াতে তাদের সঙ্গ লাভের আশায় আমার অনেক আদেশ নিষেধ অমান্য করে পাপাচারে লিপ্ত ছিলে। আজ সেসবের বিনিময়ে শাস্তির জন্য প্রস্তুত থাকো। হে আল্লাহর, আমি নির্জন অন্ধকারময় ঘর, আমার মধ্যে বিষাক্ত পোকামাকড়, সাপ বিচ্ছুতে ভরপুর, এখানে নিরাপদে থাকার জন্য কোনরূপ নেক কাজ করে এসেছো কি? সঙ্গে কোরআন এনেছো কি? গহীন রাতের ইবাদতের আলো সাথে এনেছো কি? আমি তো কাঁচা মাটির ঘর, আমার মধ্যে নামাজ আদায়ের জন্য জায়নামাজ এনেছো কি? দুনিয়াতে আমার খবর শুনে চোখের পানি ফেলেছো কি? যাতে এসব সাপ বিচ্ছুর আক্রমণ হতে রক্ষা পেতে পারো। মুনকার ও নকির নামক ফেরেশতাদ্বয়ের পরীক্ষা আমার মাঝে তোমাকে দিতে হবে। এই পরীক্ষায় পাশ করার জন্য কোনরূপ প্রস্তুতি নিয়ে এসেছো কি? কালিমা পাঠ করে এসেছো কি? তুমি যদি পরীক্ষার প্রস্তুতি এবং আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী চলে এসে থাকো তাহলে তোমাকে স্বাগতম, আর যদি এসব কিছুই না করে এসে থাকো তাহলে আজ তোমার কোনরূপ নিস্তার নেই। কেননা তুমি যত বড় শক্তিশালী হও না কেন, তুমি শুনে রাখো যে তোমাকে এমন চাপ দেয়, তুমি যত বড় শক্তিশালী হও না কেন, তুমি শুনে রাখো যে তোমাকে এমন চাপ দেব যা কোনোদিন দেখোনি, এমনকি অনুভবও করতে পারোনি। এই ভীষণ চাপের ফলে এক পাশের হাড্ডি অন্য পাশে নিয়ে যাবে, যাতে হাড় ও গোশত এর সাথে মিশে যাবে। একথা শোনার পর মৃত ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতে শুরু করবে, কিন্তু তখনকার কম্পনে আর কোনো লাভ হবে না। হুজুরে আকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর কবর বলবে, হে আদম সন্তান, তুমি কি আমার কথা ভুলে গিয়েছিলে? তুমি কি জানো না আমি দুঃখ, কষ্ট, অন্ধকার, নির্জনতা ও কীটপতঙ্গের ঘর? এ কথা তুমি কিভাবে ভুলে গিয়েছিলে? আমার পাশ দিয়ে যাবার সময় কেন এত হতভম্ব হয়ে এক পা আগে আবার এক পা পিছে হাঁটছিলে? মৃত ব্যক্তি যদি নেককার হয়ে থাকে তাহলে তার পক্ষ হতে একজন উত্তর দেবে, হে কবর, তুমি এসব কি বলছো? এ ব্যক্তি নেককার লোক ছিল, সে ব্যক্তি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করেছিল। তখন কবর বলবে, তাহলে আমি তার নিকট বাগানে পরিণত হলাম। এরপর মৃত ব্যক্তির দেহ খুব জ্যোতির্ময় ও উজ্জ্বল হয়ে উঠবে এবং তার আত্মা আকাশে চলে যাবে। অপর এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মৃত ব্যক্তিকে কবরে রাখা মাত্র তার শাস্তি আরম্ভ হয়। পার্শ্ববর্তী কবরস্থ এক মৃত ব্যক্তি উচ্চ স্বরে তাকে বলতে থাকে, হে পরে আগমনকারী, তোমাকে দুনিয়াতে জীবিত রেখে তোমার আগেই আমরা চলে এসেছিলাম, আমাদেরকে মরতে দেখে তুমি উপদেশ গ্রহণ করোনি কেন? তুমি কি দেখোনি আমরা এই কবরে চলে এসেছি এবং আমাদের কাজ করার সুযোগ এবং ক্ষমতা শেষ হয়ে গেছে? তো আমাদের পর তুমি ভালো কাজ করার মতো সুযোগ পেয়েছিলে, সেসব ভালো কাজ আমরা করতে পারিনি, তুমি সেসব কাজ করোনি কেন? যেসব ভালো কাজ আমরা করতে পারিনি তুমি সেসব কাজ করোনি কেন? এভাবে মাটির নিচে চারদিক হতে তাকে উদ্দেশ্য করে বলে, হে দুনিয়ার অতি আসক্ত ব্যক্তি, যারা তোমার মতো দুনিয়ার মোহে আসক্ত ছিল এবং তোমার আগে মারা গিয়ে কবরে এসেছে, তাদেরকে দেখে কেন তুমি উপদেশ গ্রহণ করনি? পবিত্র হাদিস শরীফে আছে, নেককার বান্দাদেরকে কবরে রাখা মাত্র তার সৎকর্ম সমূহ তাকে বেষ্টন করে কবরের শাস্তি হতে বাঁচিয়ে রাখে। শাস্তি দানকারী ফেরেশতা বাম দিক হতে আসতে থাকলে নামাজ এসে দাঁড়িয়ে বলবে,
ক্ষান্ত হও। এ লোক নামাজের জন্য দণ্ডায়মান থাকতো। মাথার দিক হতে শাস্তিদানকারী ফেরেশতা আসলে রোজা দাঁড়িয়ে কবর বলবে, ক্ষান্ত হও। এ ব্যক্তি দুনিয়াতে আল্লাহর উদ্দেশ্যে প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণা সহ্য করে রোজা রেখেছে। শরীরের পাশ দিয়ে শাস্তিদানকারী ফেরেশতা আসতে থাকলে হজ ও জিহাদ বলবে, ক্ষান্ত হও। এ ব্যক্তি আল্লাহর পথে সর্বশরীরে পরিশ্রম ও কষ্ট সহ্য করেছে। হাতের দিক হতে আসতে থাকলে সদকা বলবে, হে ফেরেশতাগণ, ক্ষান্ত হও। এ ব্যক্তির হাত দিয়ে আল্লাহর পথে অনেক দান সদকা করেছে। এরপর আযাবের ফেরেশতাগণ মৃত ব্যক্তিকে বলতে থাকে, তুমি সুখে থাকো, তোমার মঙ্গল হোক। অবশেষে রহমতের ফেরেশতা এসে তার জন্য কবরে বেহেশতি বিছানা বিছিয়ে দেয়। কবরকে যতদূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেয় এবং বেহেশতের এক প্রদীপ এনে লটকিয়ে দিয়ে থাকে, যেন মৃত ব্যক্তি কবরে আলোতে থাকতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত ব্যক্তিকে কবরে রাখার জন্য যারা আগমন করেছে, মৃত ব্যক্তি তাদের সকলের পায়ের আওয়াজ শুনতে পায়, কিন্তু কবর ব্যতীত কেউ তার সাথে কথা বলে না। কবর তাকে বলে, লোকে কি তোমার নিকট আমার ভয়াবহতা ও বিপদের কথা বলেনি? তুমি আমার নিকট আসার জন্য কি প্রস্তুতি নিয়ে এসেছো? রুমাত নামক ফেরেশতার আগমন। পবিত্র হাদিস শরীফে উল্লেখ আছে, মৃত ব্যক্তির কবরে মুনকার ও নকির নামক দুজন ফেরেশতা আগমনের পূর্বে রুমাত নামীয় একজন ফেরেশতা আসেন এবং মুর্দাকে বসিয়ে বলেন, তুমি দুনিয়াতে পাপ পুণ্য যা কিছু করেছো তা তোমার নিজ হাতে লিখে দাও। তখন মুর্দা বলবে, কিভাবে লিখব? কারণ আমার নিকট লেখার সামগ্রী তথা দোয়াত, কলম, কাগজ, কালি কিছুই নেই। তখন রুমাত নামক ফেরেশতার নির্দেশে হাতের আঙ্গুলকে কলম, মুখের থুতুকে কালি, কাফনের কাপড়কে কাগজ রূপে ব্যবহার করে পুণ্য কার্য ও পাপ কার্য সমূহ লিখতে বাধ্য হবে। লেখা শেষ হলে ফেরেশতার হুকুমে মুর্দার হাতের আঙ্গুলের টিপ সই করিয়ে নিয়ে সে লেখা কাপড়টি মুর্দার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।